আজ আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের প্রক্রিয়া কিভাবে হয় সেগুলো আজ আমরা আলোচনা করব। ক্লাস 12 এর এটা চ্যাপ্টার 1 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো প্রথমে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সটা কি বা কাকে বলি। বলা হচ্ছে যে কিছু সংখ্যক সংখ্যা যদি কিছু সারি এবং কিছু স্তম্ভ আকারে সাজানো থাকে তাহলেই আমরা সেই ফরমেশন বা সজ্জাটাকেই ম্যাট্রিক্স বলবো। আমি একটা ছোট্ট উদাহরণ নিচ্ছি, লক্ষ্য করো। A11, A12, A13, মনে করো A21, A22, A23। এই যে একটা সজ্জা, দেখো এইগুলোকে অর্থাৎ এই দিকে অর্থাৎ হরাইজেন্টাল যেসব লাইন থাকবে তাদেরকে আমরা বলবো সারি বা তোমার রো বলা হচ্ছে ইংরেজিতে, ROW, রো। এবং যদি এই যে ভার্টিক্যাল লাইন দেখো, এগুলো উলম্ব ভাবে যেগুলো আছে তাদেরকে আমরা বলবো কি স্তম্ভ। কি বলবো? স্তম্ভ বা কলাম। তো এখন প্রশ্নটা হচ্ছে কি না, এই কিছু সংখ্যক সংখ্যাকে সারি এবং স্তম্ভ আকারে যদি আমি সাজাতে পারি সেই সজ্জাটাকে বললাম কি না ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে দেখো এখানে রো কতগুলো আর কলাম কতগুলো একটু দেখি। দেখো হরাইজন্টাল লাইনগুলোকে রো বলছি, তাহলে কটা? এটা একটা, দুটো। আবার দেখো কলাম, দ্যাট ইজ ভার্টিক্যাল লাইনগুলোকে আমি স্তম্ভ বা কলাম বলছি, স্তম্ভ আকারে আছে। তো তাহলে এরকম কটা আছে? তিনটে। তাহলে এর অর্ডার বা ক্রম বলবো আমরা কি না 2/3। এইটাকে লেখা হবে কি 2x3 মতো। তাহলে পড়বো আমরা কেমন? 2/3 আকারে। এবারে এই ম্যাট্রিক্সের যে তাহলে কি এটা একটা আয়তকার সজ্জা। তার মানে এই নয় যে সব সময় আয়তকার সজ্জা হবে ম্যাট্রিক্স, যে কোনো রকম হতে স্কোয়ার হতে পারে। তার মানে স্কোয়ার কখন হবে? যখন আমি এই অর্ডারটাকে যদি কখনো লিখি n × n, যদি এটা দেখা যায় m = n হয়ে গেছে তাহলে তাকে আমি কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। সাধারণত আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ম্যাট্রিক্সকে লিখি। অনেক ক্ষেত্রে কি করা যায় না ডবল চিহ্ন, ডিটারমিনেন্টের চিহ্ন, যেটা পরবর্তীকালে আমরা দেখাবো, ডবল আকারে যদি দিই তাহলেও এটাকে ইউজ করা যেতে পারে। বা অনেকে এরকমও ম্যাট্রিক্স চিহ্ন ইউজ করে থাকে, এটা করতেই আমরা পারি। এবার তাহলে এখানে কয়েকটা জিনিস আগে জেনে নিই। ম্যাট্রিক্সটা একটা আয়তকার সজ্জা, মেবি বর্গাকারও হতে পারে। 2 নম্বর, সারিগুলো হরাইজন্টাল থাকবে, স্তম্ভগুলো ভার্টিক্যাল থাকবে। 3 নম্বর, m = n হলে যেটাকে অর্ডার বলছি তাহলে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। কি কি নোটেশন ইউজ করতে হবে বা কার মধ্যে লিখতে হবে? এবারে আমি যদি একে সংক্ষিপ্ত রূপ দেই কিরকম ভাবে, মনে করো আমি এটাকে AIJ ও M/n লিখতে পারি। অর্থাৎ একটা এটার নাম যদি ক্যাপিটাল A দিই, ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, একটা ম্যাট্রিক্স ফরমেশন AIJ এলিমেন্ট, এটা কি বোঝাচ্ছে না ith রো jth কলামের ট্রানজ্যাকশন পিরিয়ডে ও থাকবে। কিরকম? মনে করো এই এলিমেন্টটার যদি পরিচয় দিই, লক্ষ্য করো সেকেন্ড রো মানে আইটা 2 এখানে আর সেকেন্ড কলাম, সো I2J2, বা এইটাকে মনে করো I2J3, অর্থাৎ ith কলাম jth রোতে, ith রো jth কলামে গিয়ে পড়ছে আমাদের এখানে। তার মানে এখানে এই AIJ m/n, দ্যাট ইজ কি না এখানে যে মোট ম্যাট্রিক্সের মোট পদ সংখ্যা কি হবে? mn সংখ্যক পদ থাকবে। তো আমরা যদি আলোচনা করি যে ম্যাট্রিক্স গুলো কত রকমের বা কি কি হয়, কিছু ডেফিনেশন আমাদের এখানে জানতে হবে। তো প্রথমেই শুরু করছি আমি যেটা বলছিলাম যে আয়তকার ম্যাট্রিক্স। তাহলে কেমন হবে? মনে করো 1 2 3 2 4 7 5 3 2 এবং 4 7 2 যদি লিখে দিই তাহলে দেখো এখানে রো পাচ্ছি কত? 3। 3 বাই কলাম কতগুলো পাচ্ছি? 4। সো দেখতে আয়তকার, অর্থাৎ যেহেতু 3/4 অর্থাৎ 3m n ইকুয়াল নয়, তাহলে এটাকে কি ম্যাট্রিক্স বলবো? আয়তকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স 1 2 3 2 3 1 7 5 4। লক্ষ্য করো এটার অর্ডার কত হবে? 3/3, অর্থাৎ এখানে m আর n ইকুয়াল হয়েছে, সো এটাকে কি ম্যাট্রিক্স বলবো? বর্গ ম্যাট্রিক্স। এবার দেখো একটা ম্যাট্রিক্সে বলছে সারি ম্যাট্রিক্স। কি রকম? 1 2 3 4। লক্ষ্য করো এর অর্ডার কত হবে? 1/4, দ্যাট মিন্স একটাই রো 4টা কলাম, শুধু রো আছে, তাই একে কি বলবো? সারি ম্যাট্রিক্স। এবার দেখো আমি স্তম্ভ ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিচ্ছি। লক্ষ্য এরকম যদি হয় 3 7 5, দেখো রো এখানে 3টে কিন্তু কলাম
একটা, দ্যাট ইজ 3/1। এক্ষেত্রে তাহলে একে কি ম্যাট্রিক্স বলবো? স্তম্ভ আকারে আছে, তাই স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। এরপর আসছে শূন্য ম্যাট্রিক্স। এটা দেখো বিভিন্ন অর্ডারের হতে পারে, অবশ্যই শূন্য ম্যাট্রিক্স, যেরকম দেখো 0 0 0 0 অর্থাৎ 2/2, এটা একটা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। আর একটা ধরো তুমি যদি শুধু শূন্য নিয়ে নাও 1/1, তাহলেও শূন্য ম্যাট্রিক্স বা বিভিন্ন অর্ডারের শূন্য ম্যাট্রিক্স আমরা পেতে পারি। এরপর এসছে দেখো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলছি? যখন কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর শুধু এলিমেন্ট আছে, মনে করো 1 0 0 0 2 0 0 0 3, অর্থাৎ দেখো লক্ষ্য করো শুধু মেইন ডায়াগোনাল বা কর্ণ বরাবর একটা বর্গ ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে, না হলে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হবে না। মেন ডায়াগোনাল বরাবর যদি এলিমেন্ট থাকে তাহলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। এবার ওই মেন ডায়াগোনালের পদগুলো যদি দেখা যায় সবগুলো 2 হয়ে গেছে, মনে করো 2 বা যে কোনো নাম্বার 5 7 যাই হোক, যদি এরকম হয় 0 0 2, অর্থাৎ দেখো সবগুলো একই হয়ে গেছে, তাহলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। অবশ্য 2 হতে হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো নাম্বার একটা যদি হয় তাহলে হবে 3, সবগুলো 5, সবগুলো 7 হতে হবে। এরপর বলা হচ্ছে দেখো যদি ওইগুলো সব এক হয়ে যায়, অর্থাৎ 0 1 0 0 0 1, তাহলে তাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সের মেন ডায়াগোনাল সব সময় শুধু 1 হবে, বাকি সব 0 হবে। এরপর আসছি আমরা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি উপরের পার্টটা থাকে অর্থাৎ নিচ পার্টটা যদি না থাকে, যেমন মনে করো আমি লিখছি 1 2 3 0 2 4 0 0 7, লক্ষ্য করো মেন ডায়াগোনাল এবং তার উপরের পার্টটা আছে, নিচের পার্টটা নেই, একে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। কি বলবো? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপর দেখো যদি দেখা যায় যে নিচের পোরশনটা আছে, তার মানে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। একইভাবে আমি লিখতে পারি 1 0 0 2 7 0 5 2 3, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেন ডায়াগোনাল এবং তার নিচটা আছে, উপরটা নেই, তাহলে একে বলবো কি? অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো। এরপর আসছি কি না, যদি এরকম ঘটনা ঘটে দেখবে মেন ডায়াগোনাল সব নেই, 0 1 2 3 0 1 5 7 0, অর্থাৎ দেখো মেন যে ডায়াগোনাল বরাবর শুধু 0, উপর এবং নিচে এলিমেন্ট আছে, তাহলে তাকে আমরা বলবো কি ম্যাট্রিক্স? না ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপর যেটা আসছে এখানে দেখো ম্যাট্রিক্সের খুব ভাইটাল, প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো তার আগে আমাদের একটা জিনিস জানা উচিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ট্রান্সপোজ জিনিসটা কি। একটা দেখো ম্যাট্রিক্স মনে করো এ, আমি লিখছি ছোট্ট করে 2 3 4 7 মনে করো নাকি, তাহলে এর ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স যাকে বলে এটি দ্বারা বা এ ডট দ্বারা ডিনোট করতে পারি। সেক্ষেত্রে রো গুলো কানাম হয়ে যাবে, দ্যাট ইজ 2 3 রোটা কানাম ওয়াইজ লিখবো, 4 7 রোটাকেও আবার একটা কানাম ওয়াইজ লিখবো, তাহলে একেই বলা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স, এটি দ্বারা ডিনোট করবো আমরা। এখন এবার আসছি এই প্রতিসম কাকে বলছি। মনে করো কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি দেখা যায় a ইকুয়ালস টু এটি হয়ে গেছে, তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। আর কখনো যদি দেখি এটি ইকুয়ালস টু মাইনাস এ হয়ে গেছে, তাহলে তাকে বলবো কি? বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার দেখো এইটার উদাহরণ আমি একটু দেব, প্রতিসম এবং বিপ্রতিসমর ক্ষেত্রে কিভাবে হচ্ছে। লক্ষ্য করো আমি একটা ম্যাট্রিক্সের উদাহরণ নিচ্ছি, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। লক্ষ্য করো এর এই যে আমরা বলছি এটি ইকুয়ালস টু এ, দ্যাট মিন্স কি না এ আই জে ইকুয়ালস টু এ জে আই, অর্থাৎ এ 1 2 পজিশনে যে থাকবে এ 2 1 পজিশনে সেই থাকবে, তবেই আমরা কি বলবো? প্রতিসম। লক্ষ্য করো মেন ডায়াগোনাল রেসপেক্টে, এটা যদি আমি মেন ডায়াগোনাল বলে দিই তাহলে লক্ষ্য করো এই পজিশনে যে আছে এখানে এখানে জি এখানে জি এখানে এখানে, অর্থাৎ দেখো এই পজিশনটার নাম যদি আমি লিখি, এইটা কি পজিশন? না এ 1 2, আর এইটা কি পজিশন? না A21। দেখো A1 টু A21 এ দুজনে এইচ। এই পজিশনটা কি? না A32, আর এই পজিশনটা কি? না A23। দেখো দুজনে একই, অর্থাৎ এটি ইকুয়ালস টু এ। ট্রান্সপোজ নিলেও যদি সেই একই ম্যাট্রিক্স চলে আসে তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স। এবার আসছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা আরো খুব সুন্দর। দেখো আমি যদি একটা ম্যাট্রিক্স এরকম লিখি 0 8 G -H 0 F -G -F 0, অর্থাৎ লক্ষ্য করো এর ক্ষেত্রে মেন ডায়াগোনাল এলিমেন্ট অবশ্যই 0 হয়। কারণ কি জানো তো, যে এটি সমান কত? মাইনাস এ বলেছে, তাই তো? দ্যাট মিন্স এ আই জে ইকুয়ালস টু মাইনাস অফ এ জে আই। এবারে মেন জায়গাটা কি দাঁড়াচ্ছে? যখন মেন ডায়াগোনালের ক্ষেত্রে আই জে ইকুয়াল হয়,
তাই তো ফর I equals to j, so ai I is equal to minus of aii, that means 2aii is equal to 0, that is aii equals to 0. so main diagonal element গুলো for বিপ্রতিসম ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যাকে বলছি আমরা, তার ক্ষেত্রে কি হবে না 0 হবে। এবং শুধু তাই নয়, আর বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো অল্টারনেট সাইন হবে। লক্ষ্য করো এই পজিশনে যে 8 ছিল এখানে কিন্তু -8, এখানে -g হলে এখানে কি হবে g হবে। অর্থাৎ করসপন্ডিং যে এলিমেন্ট গুলো যে সেম পজিশনে যে এলিমেন্ট গুলো থাকছে এই যে ai যে যা হবে সাইন মাইনাস অফ aji হবে। অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম একটা উদাহরণ আমরা পেতে পারি। একটি ম্যাট্রিক্সের স্কেলার গুণ, অর্থাৎ কি হচ্ছে ব্যাপারটা, যদি মনে করো এ একটা ম্যাট্রিক্স, আমি যদি এইভাবে লিখি ai যে m বাই n, তাহলে যদি আমি এখানে একটা স্কেলার রাশি মনে করো কে নট যাই কিছু হোক না কেন, যদি আমি গুণ করতে চাই মনে করো কে, তাই তো এই কেটা কোথায় যাবে, দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সের প্রতিটা পদের সঙ্গেই গুণ হয়ে যাবে। অর্থাৎ কে ai যে তার অর্ডার কি আসবে তখন m বাই n হবে। অর্থাৎ আমি যদি ছোট একটা উদাহরণ নিই, মনে করো এ একটা ম্যাট্রিক্স 2 3 4 7, তাহলে যদি আমি 2a লিখি অর্থাৎ কি না ম্যাট্রিক্সের প্রতিটা পদের সঙ্গে 2 গুণ হবে। অর্থাৎ 2 গুণে কত 4, 2 3 6, 2 4 8, 2 7 কত 14। অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন কোনো স্কেলার রাশি হিসেবে গুণ হচ্ছে প্রতিটা পদের সঙ্গে ম্যাট্রিক্সের গুণ হবে। এবার দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, এই যোগ এবং বিয়োগ তখনই সংজ্ঞাত হবে যদি দুজনের অর্ডার একই হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্সের অর্ডার যদি এরকম আমি ম্যাট্রিক্স লিখি m বাই n, তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার দ্যাট ইজ বি আই জে কেও কি হতে হবে m বাই n হতে হবে। যদি দুজনের অর্ডার একই হয় তবেই যোগটা সংজ্ঞাত, এবং সেসব ক্ষেত্রে দেখা যায় a প্লাস বি আর বি প্লাস এ একই হবে। তার মানে এখানে যোগ করার সময় মনে রাখবে করসপন্ডিং এলিমেন্ট গুলোই শুধু যোগ হবে। অর্থাৎ আমি যদি এই দুটো ম্যাট্রিক্স যোগ করতে চাই তাহলে এই 2 এর সঙ্গে 4 এর যোগ হবে, 4 এর সঙ্গে 8 এর, 3 এর সঙ্গে 6 এর, 7 এর সঙ্গে 14, অর্থাৎ যে যার করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ করব। তো সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে a প্লাস b ইকুয়ালস টু b প্লাস, দ্যাট ইজ কমিউটেটিভ লজ হোল্ড করে। আবার দেখো তিনটে ম্যাট্রিক্স যদি ওই সেম অর্ডারের গুণ থাকে, a প্লাস b যা হবে তার সঙ্গে c যোগ করলে যা হবে a প্লাস, অর্থাৎ b প্লাস c যোগ করে তার সঙ্গে যোগ করলেও একই হবে। দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ সূত্র মেনে চলবে। পরবর্তীকালে দেখো k ইন্টু a প্লাস, অর্থাৎ a b দুটো ম্যাট্রিক্স তাদের যোগ করার পর k গুণ করা যায়, k গুণ করে তাদেরকে যোগ করে নেও একই ব্যাপার। a প্লাস মাইনাস a বা মাইনাস a প্লাস a এক্ষেত্রেও কি হবে না 0 হবে। a প্লাস c সমান যদি b প্লাস c হয়, দেখা যাবে এখানে দেখো সবার যোগ সংজ্ঞাত হয়েছে আমরা ধরে নিয়েছি, এরকম ক্ষেত্রে দেখা যাবে a ইকুয়ালস টু b হবে। এরপর আসে আমরা দুটো ম্যাট্রিক্সের গুণ। এবার বলি দুটো ম্যাট্রিক্সের গুণ হতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিসটা জানতে হবে, যে মনে করো a একটা ম্যাট্রিক্স, আমি আবার লিখছি ai যে m ক্রস n, b একটা ম্যাট্রিক্স মনে করো bi যে, এইটা যদি n ক্রস n হয়, যেটা যোগের সময় বলেছি গুণ হবে না, তখন n ক্রস m হতে হবে বা n ক্রস p হতে হবে। মানে আমাদের মূল বক্তব্য প্রথমটার ক্ষেত্রে যে স্তম্ভ সংখ্যা ছিল, কি সংখ্যা বলছি আমি না এই যে দ্বিতীয়টা, এটা কি সংখ্যা ছিল না স্তম্ভ সংখ্যা, দ্বিতীয়টার প্রথমটাকে দ্যাট ইজ সারি সংখ্যা, এই দুটো মানকে একই হতে হবে, তা না হলে আমাদের গুণ সংজ্ঞাত হবে না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এ যে ম্যাট্রিক্স তার স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে যদি সমান হয় তবে গুণ সংজ্ঞাত। এবং দেখো আমি একটা কথা আর একটু বলে নিই, যে এই গুণ এ বি সংজ্ঞাত হয়ে গেল, তাহলে তার এলিমেন্ট গুলো কেমন হবে, আমি যদি এখানে লিখি সি আই জে, তার এলিমেন্ট গুলোর অর্ডার কি হবে না এই এন কেটে গিয়ে মনে করবে m বাই p হবে, অর্থাৎ তার রো সংখ্যা হবে n আর কলাম সংখ্যা হবে p। আমি একটা গুণ একটু পরে দেখাবো কিভাবে গুণগুলো হচ্ছে, যে সারি স্তম্ভ, তাহলে আগেই দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে তোমার। একটা ছোট্ট গুণ নিচ্ছি আমি, লক্ষ্য করো a একটা ম্যাট্রিক্স নিলাম 2 3 4 7, মনে করো বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4, তাহলে আমি গুণ করব কি এ বি, তাই তো আমি দুটো স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি, এর অর্ডার কত 2 বাই 2, এরও কত 2 বাই 2, তাই তো তাহলে 2 3 4 7, এদিকে আসছে কত 1 2 3 4, গুণ হবে দেখো আমি কিভাবে করব এইভাবে, অর্থাৎ কি এই বরাবর এর মানে আমি কি বলছিলাম কানাম সংখ্যা নিতে হয়, এই যে কানাম গুলো, তাহলে 2 এর সঙ্গে 1 এর যাবে 2 গুণিতক 1 এট দ্য সেম টাইম যুক্ত 3 গুণিতক কত 3, কারণ এই যে এই রো বরাবর যাব আমরা আর ওই কানাম বরাবর নামবো। এর পরেরটা দেখো এই রো বরাবর যাবো এই কানাম, অর্থাৎ 2 গুণিতক 2 যুক্ত 3 গুণিতক কত 4। এবার দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, পরেরটাতে যাচ্ছি
এইটা এইটা, অর্থাৎ এই যে তীর চিহ্নটা যেমন আছে, অর্থাৎ 4 গুণিতক 1 যুক্ত 7 গুণিতক কত 3। আবার দেখো এটার সঙ্গে এটা, অর্থাৎ 4 গুণিতক 2 যুক্ত 7 গুণিতক কত 4। এইটা যেটা আসবে সেটাই রেজাল্ট হবে। এবং আর একটা প্রুফ দেখো, n ক্রস p বলেছিলাম তো, দেখো 2 ক্রস 2 ছিল বলে এই 2টাকে অমিট হয়ে গিয়ে পরবর্তীকালে যেটা ছিল 2/2, এটাই হবে তার কি অর্ডার। তো গুণের সময় কি কি ব্যাপারগুলো আছে একটু দেখি, আমরা অঙ্ক করতে গেলে আরো গুণগুলো পাবো। তো দেখা যাচ্ছে যে এখানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড কমিউটেটিভ লস হোল্ড করবে না, অর্থাৎ এ বি গুণফল যা হবে বি এর গুণফল তা হবে এমন নয়। শুধু তাই নয়, গুণফলটা যে সংজ্ঞাত হবে তার কোনো স্থিরতা নেই। মনে করো এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার নিলাম 2 × 3, তাই তো। এবারে মনে করো বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি, মনে করো যার অর্ডার 3 × 4। তাহলে লক্ষ্য করো এ বি সংজ্ঞাত হবে, কারণ এর স্তম্ভ সংখ্যা এর সারি সংখ্যা সমান। বাট বি এ কি হবে না, ডিফাইন হবেই না। কি জন্য হবে না একটু লক্ষ্য করো না, তখন বি এর অর্ডার কত হয়ে গেছে 3 × 4, এর অর্ডার কত হয়ে গেছে 2 × 3। দেখো 4 আর 2 কি ইকুয়াল হচ্ছে না, তার মানে গুণফলটা সংজ্ঞাত হবে না। তার মানে এ বি সংজ্ঞাত হলেই যে বি এ সংজ্ঞাত হবে এমন কোনো গ্যারান্টি নেই, সমান তো দূরের কথা। 2 নম্বরে আসি, এ বি সি অর্থাৎ কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে সংযোগ সূত্র এই ক্ষেত্রে কিন্তু মেনে চলে যদি গুণ সংজ্ঞাত হয়। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও এরা মেনে চলে, অর্থাৎ a × b + c হলে ab + ac হবে। পরবর্তীতে 4 নম্বর ধর্ম একটা লক্ষ্য করো, CA = CB যদি হয়, কোনো কারণে যদি দেখা যায় যে ABC তিনটে ম্যাট্রিক্সের গুণ সংজ্ঞাত হয়েছে, CA = CB হয়েছে, তার মানে এই নয় যে A = B হবে এমন কোনো স্থিরতা নেই। এরপর আসি A × 0, অর্থাৎ এখানে যদি গুণ সংজ্ঞাত হয়, 0 কিন্তু 0 নয়, এটা একটা ম্যাট্রিক্স, 0 একটা ম্যাট্রিক্স ওই সেম অর্ডার, এর যা অর্ডার গুণ সংজ্ঞাত হতে গেলে, যেমন ধরো এটা যদি n × n হয়, এটাতে থাকলে n × p বা n × m হতে হবে। এরকম গুণ সংজ্ঞাত হলে কি হবে 0 হবে, 0 ম্যাট্রিক্স সঙ্গে গুণ করা মানে 0 হবে। A × I, এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, I যদি এখানে স্কয়ার ম্যাট্রিক্স কেন বললাম না, I একক ম্যাট্রিক্স হতে গেলে স্কয়ার ম্যাট্রিক্স হতে হয়, তাহলে সেক্ষেত্রে এ কেউ কি হবে ওই সেম অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ এ এবং আই যদি সেম অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স হয় তাদের গুণফল সবসময় কি হবে এ হবে। এইখানে একটা উদাহরণ দেখো, আমি দেখাবো যে A ≠ = 0, বি একটা ম্যাট্রিক্স ≠ = 0, বাট AB = 0 এটা হতেই পারে, নাও হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে 0 হতেও পারে। এটা খুব একটা ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো আমি একটা A ম্যাট্রিক্স নিচ্ছি 1 1 1 1, বি একটা ম্যাট্রিক্স নিলাম 2 2 2 2, মনে করো আমি এই বড় মাইনাস রাখলাম, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স। দেখো A 0 নয়, A ≠ = 0, বিও কি না ≠ = 0। আমি দেখাবো এ বির যে গুণফলটা সেটা কি হচ্ছে 0 1 1 1, তাহলে কি 2 - 2 - 2 2 গুণ করছি। দেখো এক, আবার সেই গুণটা দেখাচ্ছি। দেখো 1 2 এ 2 2 বিযুক্ত 2, কারণ এই যে 1 - 2, তারপরেরটার দিকে দেখো -2 + 2, এটা দেখো 2 - 2, এটাতে কি আসবে -2 প্লাস কত 2, তাহলে লক্ষ্য করো 0 0 0 0 হলো। তার মানে কি যে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, দুজনেই কিন্তু কেউ 0 নয়, বাট তাদের গুণফল ম্যাট্রিক্স গুণ কি হলো 0, এরকমও হতে পারে। দুটো ম্যাট্রিক্স, মনে করো এ একটা ম্যাট্রিক্স আমি লিখছি aij m/n, বি একটা ম্যাট্রিক্স লিখছি bij m/n। এবারে ধরো আমি যদি এটাকে m/p মনে করি, তো দুটো ম্যাট্রিক্সের সমতা হতে গেলে প্রথম শর্ত হচ্ছে দুটোর অর্ডার একই হতে হবে, অর্থাৎ এটা p হওয়া চলবে না, অর্থাৎ এটা m/n হবে এটাও m/n হতে হবে, প্রথম শর্ত। 1 নম্বর শর্ত অর্ডার একই হলো, তাই তো লিখছি দেখো অর্ডার সেম। 2 নম্বর করসপন্ডিং এলিমেন্ট কেও ইকুয়াল হতে, অর্থাৎ aij = bij ও হতে হবে, তবেই আমরা বলবো দুটো ম্যাট্রিক্স সমান। অর্থাৎ প্রথম কথা তাদের অর্ডার একই হতে হবে, 2 নম্বর কথা করসপন্ডিং এলিমেন্ট অর্থাৎ aij তম পদটাতে যা আছে bij তেও তাই থাকতে হবে, তবেই আমরা দুটো ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলবো সমান ম্যাট্রিক্স বলবো। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ধর্মের আলোচনা করব। কিরকম, মনে করো একটা স্কয়ার ম্যাট্রিক্স, এই যে স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে দেখা যাবে একে একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। দেখো আমি একটা প্রথমেই ধরে নিয়েছি বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে আমি লিখছি দেখো a = a + ½ of a + at + ½ of a - at।
এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা, আমি একে এক্স এটাকে ওয়াই নামকরণ করলাম। এবার দেখো এক্স টি ইকুয়ালস টু, তাহলে কি হবে হাফ অফ এ প্লাস এটি, তার পুরোটা কি হবে ট্রান্সপোজ। দেখো হাফ একটা নিউমেরিক্যাল সংখ্যা, তাই তার ট্রান্সপোজের ব্যাপার নেই, কিন্তু যখন এ প্লাস এটি ট্রান্সপোজ হবে তখন এটি প্লাস এটি হোল টি হচ্ছে, তাই তো। তাহলে আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী ইউজ করতে পারি, তাহলে হাফ অফ এটি প্লাস কত এটি টি এ হয়, কেন একটু বোঝো, এ একটা ম্যাট্রিক্স ছিল তার ট্রান্সপোজ না, মানে রো গুলো কানা হলো, আবার যখন ট্রান্সপোজ কানাম গুলো তখন রো হবে, দ্যাট ইজ সেম ম্যাট্রিক্স হয়ে যাবে, তাই এটি টি সমান এ হয়। এরপর দেখো তার মানে দেখো এক্স টি ইকুয়ালস টু আমরা আবার কি পেলাম এক্স, আর এটা হলেই আমরা কি বলি এক্স, তাহলে কি হলো প্রতিসম ম্যাট্রিক্স, বোঝা গেল। এরপর দেখো ওয়াই টিটা হিসেব করছি আমি, তাহলে হাফ অফ এ মাইনাস কত এটি, তাহলে হোল ট্রান্সপোজ যখনই নিচে হাফ বেরিয়ে গেল, সো এটি মাইনাস এটা সেম কথা, এটি মাইনাস এ, তখন দেখো মাইনাস যেই কমন নেবে এ মাইনাস এটি হবে, তার মানে কি হলো এটা মাইনাস অফ ওয়াই। আমরা কি জানি না এটি ইকুয়ালস টু মাইনাস এ হবে, তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলি, সো ওয়াইটি ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তাহলে ওয়াইটা কি হয়ে গেল বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাই তো। তার মানে আমি যে এ একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছিলাম তাকে এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রুফ করতে পারলাম। এই ধরনের প্রুফটা থিওরিটিক্যালও পড়ে, আবার একটা অঙ্ক দিয়েও পড়ে, ফলে এটা খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি যদি হোল টি হয় তাহলে সে কি হবে এ হয়ে যাবে। 2 নম্বর, যদি এ প্লাস বি বা মাইনাস বি টি থাকে তাহলে মনে রাখবে এটি প্লাস মাইনাস বি টি হবে, কিন্তু এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যদি গুণ হয় এ বি টি কি হবে বিটি এটি হবে। এই প্রপার্টিটা অনেক সময় পড়ে, তোমাকে এ বি দুটো ম্যাট্রিক্স দিয়ে প্রুফ করতে হবে, এ বি টি সমান বিটি এটি প্রুফ করো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই প্রপার্টি বা এই ক্রাইটেরিয়া গুলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাথায় রাখলে পরবর্তীকালে আমরা অঙ্কগুলো করতে পারবো।